আজকে আমরা বীজগণিতের গুণ অঙ্ক করা শিখব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, তাহলে আর কখনোই তোমাদের গুণ অঙ্কে ভুল হবে না। কেমন? দেখো, বীজগণিতের গুণ শেখার শুরুতে আমাদের কিছু সাইনের ব্যাপার শিখে নেওয়া প্রয়োজন, যেগুলো আগেও তোমরা শিখেছো, তবুও আরেকবার শিখে নাও। যেমন প্লাস, প্লাসে প্লাসে হচ্ছে প্লাস, মানে প্লাস ইন্টু প্লাস মিলে হচ্ছে প্লাস। মাইনাস ইন্টু মাইনাস মিলে হবে প্লাস। প্লাস ইন্টু মাইনাস ইকুয়াল টু হবে মাইনাস, আর মাইনাস ইন্টু প্লাস ইকুয়াল টু হবে মাইনাস। তাহলে একটা জিনিস খেয়াল করো তোমরা, যখন দুটো সেম সাইন, যখন একই রকম সাইন যখন গুণ করা হচ্ছে একটার সঙ্গে আরেকটা, তখন কিন্তু আনসারে প্লাস আসছে। যেমন প্লাসে প্লাসে প্লাস হলো, দেখো মাইনাসে মাইনাসে, আমি কি বললাম, একই সাইন যখন নিজেদের মধ্যে গুণ হবে দুটো, তখন সেটা আনসারটা প্লাস হবে। মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে। আর যখন দুটো ডিফারেন্ট সাইন, একটা প্লাস একটা মাইনাস হলে তার উত্তরটা হবে কি মাইনাস। যে প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে, আবার মাইনাসে প্লাসে মাইনাস হয়েছে। তাহলে এই জিনিসটা আমাদের একদম মাথার মধ্যে গেঁথে নিতে হবে। কেমন? কারণ বীজগণিত অঙ্কে সাইনের ব্যাপারটা কিন্তু প্রচন্ড একটা প্রয়োজনীয় বিষয়, এটা ভুললে চলবে না। এবার তাহলে অঙ্ক শুরু করা যাক। দেখো, নাম্বার 1, ধরো দেওয়া আছে 5x ইন্টু 6y। তাহলে কি করতে হবে? আমাকে প্রথমে খেয়াল করতে হবে সহগগুলো। এই সহগ 5, এখানে সহগ আছে 6, এই দুটোকে আগে আমার গুণ করতে হবে। তাহলে 5 ইন্টু 6 এটা আগে করতে হবে। তারপর কি করতে হবে? তারপরে এই সংখ্যা দুটোকে গুণ করতে হবে, x ইন্টু y। কেমন? এই স্টেপটা আমি এক্সট্রা লিখলাম, এই স্টেপটা লেখার প্রয়োজন হয় না, কিন্তু তোমাদের বোঝাবার জন্য আমি এই স্টেপটা লিখেছি। তাহলে কি হচ্ছে আমার 5 6 30, আর x ইন্টু y মানে xy। আমরা জানি বীজগণিতিক সংখ্যাগুলো পাশাপাশি এমনি করে গুণে থাকলে এমনি করে পাশাপাশি লিখতে হয়। তাহলে আমার হলো 30xy। এই যে স্টেপটা, এই স্টেপটা কিন্তু লেখার প্রয়োজন নেই, এটা তোমাকে যা বোঝাবার জন্য করছি। তুমি ডাইরেক্ট এরকম করতে পারো 5 6 30 x ইন্টু y xy। এখানে আগে কোনো সাইন নেই, মানে দুটোর আগে প্লাস আছে, তাই আমি সাইনের কথাটা এই অঙ্কে আসলো না। দেখো পরের অঙ্কে, দেখো নাম্বার 2-তে কি আছে, এখানে সহগ কত 7, এখানে কত -5। তাহলে আমার কি করতে হবে? আমার এখানে কোনো সাইন নেই, এখানে কিন্তু দেখো মাইনাস সাইনটা আছে, তার মানে আমাকে সাইনের কথাটা ফার্স্ট খেয়াল করতে হবে। তাহলে এখানে কিছু নেই, মানে আমি ধরতে পারি প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। এবার কি করব? এবার সহগগুলো গুণ করব। 7 ইন্টু 5, 5 7 35। তারপরে এখানে আছে একটা x, এখানে একটা x আছে। আমরা জানি কোনো জিনিসকে সেই জিনিস দিয়ে গুণ করলে স্কয়ার হয় বা বর্গ হয়। তাহলে x ইন্টু x মানে x স্কয়ার হয়ে গেল। এটাই তাহলে আনসার। দেখো নাম্বার 3-তে আছে 1 প্লাস 5x ইন্টু 4 মাইনাস x। এখানে ইন্টু সাইন নেই, কিন্তু এই যে পাশাপাশি আছে মানেই হচ্ছে একটার সাথে একটা গুণে আছে। কেমন? তাহলে আমি কি করব? আমি সেম যেমন গুণ করতে হয় সেরকম গুণ করব। প্রথমে এই 1 দিয়ে পুরোটাকে গুণ করব। তাহলে 1 দিয়ে গুণ করা মানে কি, যা আছে তাই। তাহলে থাকলো 4 মাইনাস 3x। এবার কি করব? এই যে প্লাস 5x দিয়ে গুণ করব। প্লাস সাইন দিয়ে গুণ করা মানেও কোনো সাইনের পরিবর্তন হবে না। তাহলে 5x দিয়ে গুণ করছি। তাহলে 5 ইন্টু 4 কত? 20। তাহলে এখানে কি হবে? প্লাস 20। যেহেতু এখানেও প্লাস এখানেও প্লাস, তাই প্লাস হলো প্লাস 20 ইন্টু এই এক্সটা থেকে গেল। এবার কি
হবে প্লাস 5x দিয়ে মাইনাস 3x কে গুণ করতে হবে, তাহলে একটা প্লাস একটা মাইনাস, তাহলে আমরা কি জানি প্লাসে মাইনাসে মাইনাস কত হবে 5 3 আর 15 আর এই x ইনটু x মিলে হলো x স্কয়ার। এবার দেখো এই জায়গাটা আমার সদৃশ্য পদ আছে, সদৃশ্য পদ থাকলে আমরা নিজেদের মধ্যে যোগ বিয়োগ করতে পারি। তাহলে আমার কি হচ্ছে 4, এখানে কত হবে 20x থেকে 3x বাদ দাও, তার মানে 20 থেকে 3 বাদ দিলে হচ্ছে প্লাস 17 আর x আর থাকলো মাইনাস 15x স্কয়ার। ব্যাস এটাই হয়ে গেল আনসার। দেখো নাম্বার 4 এ আছে মাইনাস 12x স্কয়ার, এর সাথে গুণে আছে x কিউব y স্কয়ার। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা এখানে কোনো সাইন নেই মানে প্লাস আছে, তো তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, তাহলে মাইনাস সাইনটা লিখি। এবার আমরা এখানে 12 আছে, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 12 থাকলো। এবার দেখো x স্কয়ার আর x কিউব, আমরা একই জিনিস সেম জিনিসকে সেম জিনিস দিয়ে গুণ করবো, তো তাহলে x স্কয়ারকে x কিউব দিয়ে গুণ করতে হবে। আমরা গুণের নিয়মে হচ্ছে x স্কয়ারকে x কিউব দিয়ে যখন গুণ করব তখন পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। যদি বেস সেম থাকে, এখানে বেস মানে কি এই x হচ্ছে বেস, এখানেও x বেস, তাহলে বেস যেহেতু সেম পাওয়ারগুলো তাহলে গুণের সময় কি হয়, দেখো এখানে দুটো x এখানে 3টে x মানে আমরা জানি 5টা x, মানে x টু দি পাওয়ার 5। কিন্তু এটাকে আরো সহজ নিয়মে সূচকের নিয়মে তোমরা এটা শিখে রাখো যে এই 2 আর এই 3 ডাইরেক্ট প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেলে কি হবে এটা x টু দি পাওয়ার 5 হয়ে যাবে, কেমন? তাহলে আমার এটা কত হলো ইনটু x টু দি পাওয়ার, আচ্ছা আমি লিখি 2 প্লাস 3 ইনটু y স্কয়ার। তাহলে এটা ইকুয়াল টু কত হলো মাইনাস 12 x টু দি পাওয়ার 2 প্লাস 3 মানে 5 y স্কয়ার। এটাই হয়ে গেল আনসার। দেখো এখানে x স্কয়ার মাইনাস 3x ইনটু 5x মাইনাস 9 ইকুয়াল টু কি হবে, আমরা প্রথম কি করব, এই যে x স্কয়ার আছে এই x স্কয়ার দিয়ে এই পুরোটাকে গুণ করব। তাহলে কত হচ্ছে দেখো 5x ইনটু x স্কয়ার, তাই তো 5x ইনটু x স্কয়ার হচ্ছে প্রথমটা, তারপরটা কত হচ্ছে আবার x স্কয়ার দিয়ে এটাকে গুণ করি যদি, তাহলে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস 9x স্কয়ার হলো। এবার মাইনাস 3x দিয়ে গুণ করতে হবে এই পুরোটাকে, তাহলে মাইনাস এখানে কোনো সাইন নেই মানে কি আমি জানি প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে কি হবে আমার মাইনাস হবে, তাহলে 3x ইনটু 5x ইনটু 5x লিখলাম। তারপরে কি হলো মাইনাস 3x ইনটু মাইনাস 9, তাহলে এই যে মাইনাস এই মাইনাস মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, প্লাস কত 3x ইনটু 9, 3x ইনটু 9। এবার তুমি ঠিক করো দেখো 5, তাহলে এখানে পাওয়ার কত হবে x এর পাওয়ার 2, এখানে একটা x মানে পাওয়ার 1, তো তাহলে 2 প্লাস 1, 2 প্লাস 1 মানে কত 3 মাইনাস 9x স্কয়ার, এখানে কত হবে মাইনাস 3 5 15, x ইনটু x মানে কত, এখানে একটা x আছে এখানে একটা x আছে, তাই তো 1 আর 2, এমনিতেই আমরা জানি x ইনটু x মানে x স্কয়ার প্লাস 3 9 27x, এই হলো। এখানেও দেখো সদৃশ্য পদ কোনটা কোনটা আছে, x কিউবের কোনো সদৃশ্য পদ নেই, এখানে x স্কয়ারে আছে এখানে x স্কয়ারে আছে, তাহলে এই দুটো নিজেদের মধ্যে যোগ বিয়োগ হবে, তাহলে হচ্ছে 5x কিউব। আচ্ছা দুটোর আগে একই সাইন আছে, একই সাইন থাকলে আমরা কি জানি সে সংখ্যা দুটো নিজেদের মধ্যে যোগ হয়, তাহলে এটা যোগ হবে কিন্তু যে সাইনটা আছে সেই সাইনটাই থাকবে মাইনাস, তাহলে 9 আর 15 আর 9 কত 24,
স্কোয়ার, আর থাকলো কত প্লাস 27x। তাহলে এটাই হয়ে গেল আমার আনসার। দেখো 6 নম্বর অঙ্কটা দেখো, পূর্ণ সংখ্যা দিয়ে এতক্ষণ পাচ্ছিলাম, এবার আমরা ভগ্নাংশ পেলাম। তাহলে ভগ্নাংশের পাই আর যেভাবে পাই গুণের নিয়ম তো একই। তাহলে আমি কি করব, প্রথমে এইটা দিয়ে এটাকে গুণ করব, তাই তো? তাহলে আমি স্টেপ বাই স্টেপ করছি। 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার, এর সঙ্গে ইন্টু কি হলো, এর সঙ্গে ইন্টু হচ্ছে কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার হলো। তারপরে আবার এখানে দেখো কোনো সাইন নেই মানে আমি জানি প্লাস, এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস কি থাকবে 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার ইন্টু 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার হলো। এবার আমি এটা দিয়ে করব, তাহলে মাইনাস এখানে প্লাস, তার মানে হচ্ছে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস। প্রথমে এটা লিখি 5q স্কোয়ার বাই পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। এবার কি হবে মাইনাস মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস 5q স্কোয়ার বাই পি স্কোয়ার ইন্টু 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার। এবার আমার কি কাজ, আমার কাজ হচ্ছে উপর নিচ করে কেটে কেটে দেওয়া। এখানে পি স্কোয়ার আছে, এখানে পি স্কোয়ার আছে, কাটা গেল, তার মানে সেম জিনিসকে সেম জিনিস দিয়ে ভাগ করছি, তাহলে কি হয় কেটে যায়। আবার এখানে কিউ স্কোয়ার আছে, এখানে কিউ স্কোয়ার আছে, কেটে গেল, তাহলে পড়ে থাকলো 2। এখানে কি আছে মাইনাস, দেখো 2 ইন্টু 2 কত 4, পি স্কোয়ার ইন্টু পি স্কোয়ার কত হবে, তাহলে 2 প্লাস 2 যোগ হয়ে যাবে পাওয়ার পি টু দি পাওয়ার 4 হয়ে যাবে, নিচে কিউ স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার, তাহলে কি হবে এখানেও পাওয়ার 2 প্লাস 2 করে 4 হয়ে গেল, কিউ টু দি পাওয়ার 4 মাইনাস এটা কত আছে, একটাই আছে সহগ 5, লিখলাম 5 কিউ স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার, তার মানে কি কিউ টু দি পাওয়ার 4, কারণ এই 2 প্লাস 2 মিলে 4 হলো, কিউ টু দি পাওয়ার 4 হলো, নিচে কত হলো পি স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মানে পি টু দি পাওয়ার 2 প্লাস 2 4, আর কি থাকলো প্লাস এটা। এখানে দেখো কিউ স্কোয়ার উপরে নিচে কিউ স্কোয়ার, তাহলে কাটা যায়, আবার পি স্কোয়ার উপরে নিচে পি স্কোয়ার কাটা যায়, তাহলে পড়ে থাকছে কে কে এই 5 আর এই 2, তাহলে 5 2 যা প্লাস 5 2 যা 10। তাহলে আমি লিখতে পারি, দেখো এই 2 আর এই 10 এই মিলে হবে 12 মাইনাস উপরে হচ্ছে 4 পি টু দি পাওয়ার 4 বাই কিউ টু দি পাওয়ার 4 মাইনাস 5 কিউ টু দি পাওয়ার 4 বাই পি টু দি পাওয়ার 4, এটাই হয়ে গেল আনসার। কেমন? এবার দেখো নাম্বার 7, এই রাশিটাকে এই রাশিটা দিয়ে গুণ করতে হবে। এখানে এটা দিয়ে শুরু করতে পারি, এখান থেকেও শুরু করতে পারি, আমি এটা দিয়ে শুরু করছি। 27AQ তার সঙ্গে 3, 27AQ ইন্টু 3A প্রথমটা হলো, তারপরে -1 দিয়ে গুণ করছি, তার মানে মাইনাস এই 1 দিয়ে গুণ করা মানে তো যা ছিল তাই, তাহলে 27AQ থেকে গেল। এবার কি করব 9a স্কয়ার দিয়ে মানে প্লাস 9a স্কয়ার দিয়ে এটাকে গুণ করব, তাহলে প্লাস 9a স্কয়ার, এখানেও প্লাস আছে, তার মানে এখানে প্লাস হলো, প্লাসে প্লাসে প্লাস হলো,
এবার 9 স্কোয়ার ইন্টু 3a, ঠিক আছে। তারপর এবার -1 দিয়ে গুণ করো, তাহলে এটা হয়ে যাবে -9 স্কোয়ার। এবার +3a দিয়ে গুণ করো, +3a দিয়ে যখন এটাকে গুণ করবে তখন কি হবে, +3a ইন্টু 3a, -1 দিয়ে গুণ করে 3a কে, -3a। এবার 1 দিয়ে +1 দিয়ে গুণ করতে হবে, +1 দিয়ে গুণ করা মানে যা ছিল তাই থাকবে। তাহলে +1 দিয়ে গুণ করলে কি হবে, +3a - 1। এবার আমরা এই ছোট ছোট গুণগুলো করে ফেলি। 27 কে 3 দিয়ে গুণ করলে কত হয়, 81। a কিউব আর a মানে কি, এর পাওয়ার কত, 1, তো তাহলে 3 + 1 4, তাহলে a টু দি পাওয়ার 4 হয়ে গেল। এবার এটা যা আছে তাই, -27 a কিউব, এখানে প্লাস 3 9 27, a স্কয়ার কে a দিয়ে গুণ করলে কত হবে, a মানে a টু দি পাওয়ার 1, তাহলে 2 + 1 3, তাহলে এটা a কিউব হয়ে গেল। এবার -9 স্কয়ার যেমন আছে লিখলাম। এবার +3a ইন্টু +3a, তার মানে প্লাস 3 3 9, a ইন্টু a মানে স্কয়ার। তারপর আছে -3a +3a -1, লিখে ফেলি, -3a +3a -1। এবার একটা জিনিস খেয়াল করো, 81 a টু দি পাওয়ার 4 আর কোনোটায় a টু দি পাওয়ার 4 নেই, তাহলে আমি এটা লিখে ফেলবো 81 a টু দি পাওয়ার 4 লিখলাম। এবার আমরা দেখো এটা a কিউব, এখানেও a কিউব আছে এবং পুরো সেম কিন্তু সদৃশ্য পদ, এবং দেখো এটা 27 a কিউব, একটা মাইনাস আছে এখানে প্লাস আছে, তার মানে একটা থেকে একটা বাদ দিলে কেটে যায়। এখানে দেখো +9 স্কয়ার -9 স্কয়ার, এখানেও তাই, এটা থেকে এটা কেটে যায়। এখানে আছে -3a +3a, এটাও কেটে যায়, তাহলে পড়ে থাকে -1। তাহলে আমার आंसर হলো 81 a টু দি পাওয়ার 4 -1, এই आंसर। কেমন লাগলো? দেখো বীজগণিত অঙ্কটাই খুব সহজ জিনিস, শুধু কিছু রুলস আছে সেগুলো মেনে চলতে হবে, সেগুলো মেনে চলতে পারলে তোমার অঙ্ক অবশ্যই রাইট হবে এবং খুবই সহজ লাগবে। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।